الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا يبادل له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بمرحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بل تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر محرم الحرام وفيه يوما عظيما يوم عاشوراء وقد روي لما قدم رسول الله صلى الله عليه وسلم في المدينة فوجد اليهوديون أن يصوموا فسأل عن صيامهم فقال إن الله نزى موسى وقومه من فرعون فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام وقال لئن بقيت لنصومن التاسع. وقال رسول الله صلى الله عليه وسلم وكان عاشوراء يصام قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء أفطر. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الصيام شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. عباد الله وفيه قتل سبط رسول الله صلى الله عليه وسلم الإمام الحسين في كربلاء. وقال رسول الله صلى الله عليه وسلم الحسين مني وأنا من الحسين أحب الله من أحب حسين.
وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الحسين سبت من أصباطنا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহিমান্বিত মহরম মাসে উপনীত হবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। মহরম মাস এমনিতেই সম্মানের অধিকার, কারণ এই মাস হারাম মাস সমূহের অন্তর্ভুক্ত, পবিত্র মাস। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমরা যেভাবেই বছর গণনা করি না কেন, আল্লাহ বছর গণনা করে 12 মাসে, আর সেটা চন্দ্র মাস। এভাবে আল্লাহ বছর গণনা করে। আর এই 12 মাসের মধ্যে 4 মাস পবিত্র, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাস হলো পবিত্র মাস। এই মুহররম মাস পবিত্র মাস সমূহের অন্তর্ভুক্ত। আরবিতে 10কে বলা হয় আশারা, সেই হিসেবে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আমাদের দেশের তারিখ অনুযায়ী আশুরা পড়ছে রবিবার, মুহররমের 10 তারিখ আশুরা। কি হয়েছিল আশুরায়? আশুরার ব্যাপারে অনেক ঘটনা বলা হয়, যেই ঘটনাগুলোর ঐতিহাসিক প্রমাণ সেভাবে পাওয়া যায় না একটি ব্যতীত। আমাদের সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী রোজা রাখছে। সবাই না, মদিনার ইহুদি গোত্ররা। আপনারা জানেন যে মদিনায় ইহুদি গোত্র ছিল, পৌত্তলিক ছিল, হানিফ সম্প্রদায় ছিল, সব ধরনের বিভিন্ন জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল মদিনা। ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, সেই জন্য আমরা রোজা রাখছি। এ কথা শুনে আমাদের নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালাম আমাদের অধিক নিকটবর্তী। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, আল্লাহ নবী রোজা রাখলেন এবং রোজা রাখতে আদেশ করলেন, আর বললেন লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি সামনের বছর 9 তারিখও রোজা রাখবো। 9 তারিখ রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। কাজে আমাদের এই আশুরার একটি গুরুত্বপূর্ণ আমল হলো আমরা রোজা রাখবো 9 এবং 10। আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা,
এই মুহররমের 10 তারিখ আশুরার দিন ঘটে গেছে, এটা আমাদের জন্য। সেটা হলো জান্নাতের সর্দার যিনি আমাদের, আল্লাহ নবী বলেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদাশ শাবাব ফিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সেই হিসেবে বলতে পারি জান্নাতের যুবকদের সর্দার মানে আমাদের সর্দার, কারণ জান্নাতে কেউ বুড়া হয়ে যাবে না, সবাই জওয়ান হয়ে জান্নাতে ঢুকবে। যিনি আমাদের সর্দার, যারা হাউজে কাউসারের ধারক বাহক। আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারে আমি থাকব, আমার সাথে আমার আহলে বেইত থাকবে, কি আমার আশেপাশে তারা দাঁড়ায় থাকবে। যখন তুমি হাউজে কাউসারের পানি পান করতে আসবা, আমি এদেরকে জিজ্ঞাসা করব, এদের সাথে কি আচরণ ছিল তোমার, বলো, এদেরকে চিনো কিনা। যদি তারা সাফায়াত করে, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করব। তাহলে কাউসারের ওকালতি যিনি করবেন, ইমাম হুসাইন এই মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে তিনি শাহাদত বরণ করেছিলেন। এই মুহররমের 10 তারিখ। কিন্তু দুঃখের বিষয় হলো, ইমাম হুসাইন কোন ইহুদির হাতে শাহাদত বরণ করেন নাই, কোন খ্রিস্টানের হাতে শাহাদত বরণ করেন নাই। তিনি যাদের হাতে শাহাদত বরণ করেছিলেন তারা প্রত্যেকেই ছিল মুসলমান পরিচয়ধারী। তাদের সবার মুখে দাড়ি ছিল, তাদের সবার মুখে দাড়ি ছিল, গায়ে লম্বা জামা ছিল, মাথায় পাগড়ি ছিল, তারা প্রত্যেকে নামাজি ছিল। নামাজি তারা, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, মুসলিম পরিচয় দানকারী, অথচ হাউজে কাউসারের ধারক বাহক জান্নাতের সর্দারকে তারা মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে তার পরিবার পরিজন সহ নির্মমভাবে তাকে হত্যা করেছে। এই ঘটনার ভবিষ্যৎবাণী আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই করে গিয়েছিলেন। আল্লাহর নবী এর ভবিষ্যৎবাণী করেছেন, এই ঘটনাকে স্মরণ করে আল্লাহর নবী কেঁদেছেন। মা ফাতেমা কান্না করেছেন, মা ফাতেমা কান্না করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক যুদ্ধ শেষ করে কারবালার ময়দানের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি কারবালার ময়দানে যাত্রা বিরতি করলেন এবং বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছে কারবালার এই মাটিতেই শাহাদাত বরণ করবে হুসাইন। তিনি কারবালার প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘ মুনাজাত করলেন এবং অশ্রু বিসর্জন করলেন। জানতেন সবাই এই ঘটনা ঘটবে। দিনের নবী, আল্লাহ যার কথায়, যার সাফায়াতে পুরো উম্মতকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, নবী কি চাইলে পারতেন না আল্লাহকে বলে ইমাম হুসাইনের এই শাহাদতকে রদ করে দিতে? পারতেন কিনা? দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি যখন ভারতবর্ষে আসলেন, ওনার জন্য আন্না সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুশরিকরা। এই আজমিরের পাশে যে একটা নদীর মতো আছে আন্না সাগর, যারা ইন্ডিয়া গিয়েছেন, আজমিরে গিয়েছেন, তারা দেখেছেন আন্না সাগর পানি বন্ধ করে দিয়েছে। উনি আন্না সাগরের পানি ওনার লোটার মধ্যে নিয়ে আসছে, শুকাই ফেলছিল পুরো আন্না সাগর। ইমাম হুসাইনের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়া হয়েছে। ইমাম হুসাইন কি পারতেন না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো তার রুহানি শক্তি ব্যবহার করে ফোরাতের নদীকে শুকায় দিতে? পারতেন, কিন্তু করেন নাই। কেন?
কেন দেখেন, আমার নবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। রব্বি, এইদিকে তাকান, ওইদিকে নজর দেওয়ার দরকার নেই। কারণ এটা আমাদের কনসেন্ট্রেশন ড্র করার জন্য, এটা প্রতি সপ্তাহে এক সমস্যা, আমি বুঝলাম না। এটা নর্মালি একটু উপরে উঠে দিলে হয়, এটা প্রতি সপ্তাহে এক সমস্যা। হ্যাঁ, এদিকে তাকান সবাই। কোথায় ছিলাম? শয়তান ওয়াসওয়াসা দেয় কিভাবে? কোথায় ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আমার নবীর কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না। নবী কোনোদিন আল্লাহর দরবারে হাত তুলে বলেন নাই, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন। অর্থাৎ আমার নবীর দর্শন আল্লাহর ইচ্ছার উপরে তারা কোরবান হয়ে গিয়েছে। আল্লাহ চেয়েছে কোরবান, আল্লাহ যদি এটাতে সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ, আমার নবী কোরবান হতে দিয়েছেন। কেন দিলেন? হক আর বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করবার জন্য। কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে ছিলেন ৭২ জন মাত্র, আর যাকে তারা হত্যা করতে এসেছে, জান্নাতের সর্দারকে যারা হত্যা করবে, তাদের দলে হাজার হাজার মানুষ নিরস্ত্র। ওনারা নিরস্ত্র, যুদ্ধ করতে আসে নাই। সাথে নারীরা, শিশুরা, নারী শিশু নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না। আজকে কারবালার এই ইতিহাস, কারবালার ঘটনা পৃথিবীর সকল মানবতাকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি যে কারবালার এই ঘটনা আমরা আলোচনাই করি না। এই যে মুহররম আসছে, দেখবেন ইমাম সাহেবেরা ইয়ার মধ্যে বসে আগের কিছু কেচ্ছা কাহিনী, এই দিনে ওই নবীর ওই হয়েছে, এই নবীর এই হয়েছে, অমুক নবীর তমুক হয়েছে, কি শুধু এগুলা আলোচনা করে শেষ। আমার নবীর পরিবারের সাথে এত বড় অন্যায় হলো, এত বড় অন্যায় হলো, যিনি হক আর বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দিলেন, এই কথা বলেন না কেন? কারণ বললে প্রমাণ হয়ে যাবে আপনি বাতিল। প্রবলেমটা এখানে। আপনি এটা নিয়ে মুখ খুললে প্রমাণ হয়ে যাবে আপনি বাতিল। দেখবেন আমাদের কিছু মাওলানারা এখন ওয়াজ করে, ইয়াজিদকে কাফের বলা যাবে না। ওনারা আবার মাওলানা, ওনাদের ভক্ত অনেক, লক্ষ লক্ষ ফলোয়ার, সেলিব্রিটি মাওলানা ওনারা, ইয়াজিদের পক্ষে সাফাই দেয়। দেখেন আমাদের 4 ইমামের মধ্যে 3 ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বল বলেছে ইয়াজিদ ছিল ফাসেক, আর ইমাম মালিক বলেছেন ইয়াজিদ কাফের, তাকে যারা সহযোগিতা করেছে তারা সবাই কাফের, সহযোগীরাও কাফের। সুস্পষ্ট ফতোয়া আছে তাদের। আর আজকে আপনি ইয়াজিদের পক্ষে সাফাই দেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, যার হাতে এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, উনি ছোট্ট কথাই বলে দিছে কেন হোসাইনের কোরবানি। উনি বলতেছেন শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন,
দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, দাস দাদ সারদাত দাস নাদাদ দার দাস্তে ইয়াজিদ হাকাও কে বানাইয়ে লা ইলাহ আস্ত হোসাইন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, হোসাইনি বাদশাহ, হোসাইনি রাজা, ধর্ম হোসাইন, ধর্মকে রক্ষা করেছেন হোসাইন, দিন পানাহ আস্ত হোসাইন। কিভাবে রক্ষা করলেন? উনি যদি আপোষ করতেন, কারবালার ময়দানে মুহররমের 2 তারিখ ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়ে পৌঁছাইলেন। এই ঘটনা আস্তে আস্তে সামনের সপ্তাহে হয়তো বলবো, আজকে কিছুটা বলছি। কারণ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন ক্ষমতায় আসলো, তখন তার প্রধান টার্গেট হলো হোসাইন। কারণ সে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করলো ইমাম হোসাইনকে। সে ইমাম হোসাইনকে প্রস্তাব দিল ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য। ইমাম হোসাইন বললেন, আমি নিঃশেষ হব, তারপরে এই ফাসেক ইয়াজিদের বায়াত আমি গ্রহণ করব না। এটা যখন বললেন, মদিনায় ছিলেন ইমাম হোসাইন, ইমাম হোসাইনকে মদিনায় টার্গেট করা হলো ওনাকে হত্যা করার জন্য। উনি বুঝতে পেরে মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন হজ পালনের জন্য। উনি যখন মক্কা শরীফ তাওয়াফ করতেছেন বাইতুল্লাহ, দেখলেন ওনার আশেপাশে ইহরামের কাপড়ের নিচে ছুরি নিয়ে ঘুরতেছে, সুযোগ পাইলেই ওনাকে হত্যা করবে বাইতুল্লাহর ভেতরে। উনি হজের প্ল্যান বাদ দিলেন, বাদ দিয়ে তিনি উমরা করেই বাইতুল্লাহ থেকে রওনা দিলেন। এইদিকে কুফার মানুষ চিঠি দিচ্ছে ইমাম হুসাইনকে, আপনি আসেন, আমরা ইয়াজিদের বায়াত নিব না, আমরা আপনার বায়াত নিব। উনি এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তার ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠিয়ে দিলেন কুফায়, যে ভাই আপনি যান, গিয়ে আপনি দেখেন আসলে কুফার পরিস্থিতি কি। যদি কুফার পরিস্থিতি পজিটিভ হয়, আপনি আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে পৌঁছাবো। মুসলিম বিন আকিল যখন গেলেন কুফায়, কুফার প্রায় 30,000 মানুষ একসাথে ওনার হাতে বায়াত গ্রহণ করল। উনি মুসলিম বিন ওয়াকিল পরিস্থিতি দেখে ইমাম হোসাইনের কাছে চিঠি লিখে দিলেন, আপনি চলে আসেন, কুফার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করতে রাজি। চিঠি পাঠিয়ে দিয়েছে। কুফার গভর্নর ছিল নোমান বিন বশির। ইয়াজিদের কাছে খবর পৌঁছাইল কুফায় বিদ্রোহ হয়েছে। ইয়াজিদ তৎক্ষণাৎ নোমান বিন বশিরকে চেঞ্জ করে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার শাসনকর্তা নিয়োগ করে কুফায় পাঠিয়ে দিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় আসলো, আসার পর দেখলো কুফায় বিদ্রোহ, কেউ ইয়াজিদের বায়াত মেনে দিবে না। সে একটা চালাকি করলো। জুমার দিন মসজিদে ঢুকে সে একটা খুতবা দিল কুফাবাসীর উদ্দেশ্যে। বলল যে কুফাবাসী, তোমরা বিদ্রোহ করতেছো, ইয়াজিদ বিরাট এক সৈন্যবাহিনী পাঠিয়েছে, তারা 2-1 দিনের মধ্যেই কুফাতে এসে পৌঁছাবে আর তোমাদেরকে কচুকাটা করবে। এই কথা শুনে দুর্বল ইমানের মুসলমানেরা তাদের ইমান দুর্বল হয়ে গেল। দেখেন, মুসলিম বিন ওয়াকিল কিন্তু চিঠি পাঠিয়ে দিচ্ছে ইমাম হোসাইনের কাছে, আপনি আসেন। এইদিকে জুমার দিনের পরে এই ঘটনা শুনে আস্তে আস্তে মুসলিম বিন ওয়াকিল দেখতে পাইলেন ওনার পিছনের লোক কমতিছে। উনি এশার নামাজ আদায় করলেন মসজিদে প্রায় 500 মানুষ নিয়ে। সালাম ফিরায়ে দেখে 20 জনও সাথে নাই। মসজিদ থেকে সব ভাগছে, যে যার ঘরে চলে গেছে। মসজিদ থেকে বের হয়েছে, হাঁটতেছে, এই যে 20 জন ছিল সাথে, একে একে ভাগতে ভাগতে দেখলো কেউ নাই ওনার সাথে। খবর পৌঁছাইলো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, সৈন্য পাঠালো মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বিট্রে করলো কুফাবাসী, বেঈমানি করলো। মুসলমানেরা এই বেঈমানির জন্য কিসে ভয়, ভয়। শেষ পর্যন্ত অনেক ঘটনা মুসলিম বিন ওয়াকিলকে ধরে জবাই করে ফেলল।
হত্যা করলো তাকে, ইমাম হুসাইনের ভাই, চাচাতো ভাই। এইদিকে ইমাম হোসেন রওনা দিয়েছে, উনি আসতেছে কুফার পথে। মাঝখানে ইয়াজিদের একজন সেনাপতি, তার নাম হলো হুর বিন ইয়াজিদ। হুর দেখা হয়েছে ইমাম হুসাইনের সাথে। উনি বললেন, ইমাম হুসাইন আপনি কুফায় যাবেন না, কুফার পরিস্থিতি ভালো না, আপনি ফিরে যান। ফিরে দিলেন হুর। ইমাম হুসাইন ফিরে যাওয়ার জন্য রাজি হলেন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি পথ চলতেছে, ঘুরে 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 ওনার ঘোড়া এক জায়গায় এসে থেমে যাচ্ছে। যতবারই ঘুরতেছে ঘোড়া এক জায়গায় আসতেছে। আমরা বলি অনেক সময় ঘোড়ায় পায়, জি, এক জায়গা দিয়ে মানুষ ঘুরতে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যার সময় এসে ওনার ঘোড়ার পা ডেবে গেল একটা জায়গায়। ইমাম হুসাইন বললেন, নিশ্চয়ই এই জায়গার নাম কারবালা। আমি শুনেছি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন তোমাকে এই কারবালায় হত্যা করা হবে। উনি বললেন, লাভ নাই, আমি বুঝে গেছি এটাই কারবালা, কি এটাই হচ্ছে ভাগ্যের লেখা, এই জন্য ঘোড়া আমাদের এখানে কি থেমে যাচ্ছে ঘোড়া। উনি ওই জায়গায় তাবু গাড়ার নির্দেশ দিলেন মুহররমের 2 তারিখ। 2 তারিখ আমরা আজকে এই পর্যন্ত থামলাম, মুহররমের 2 তারিখ পর্যন্ত। ইনশাআল্লাহ সামনের জুমায় বাকি ঘটনা প্রবাহ ইমাম হুসাইনের শাহাদত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। নামাজ الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معتدل بمضحيته، والحمد لله الذي عليما خبيرا
يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الله المحرم فضل الله تعالى يوم عاشوراء يوما عظيما. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان آمر المؤمنين
عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.